আজ আমরা ঠিক এমনই এক প্রাচীন ভেষজ অশ্বগন্ধা নিয়ে কথা বলবো, যা হাজার হাজার বছর ধরে ব্যবহার হয়ে আসছে। চলুন ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখা যাক। আজকের লাইফস্টাইলের একটা খুব কমন সমস্যা হলো সারাক্ষণের একটা মেন্টাল স্ট্রেস আর ক্লান্তি। এটা কিন্তু শুধু এক আধটা খারাপ দিনের কথা নয়, এটা একটা লম্বা সময় ধরে চলা অনুভূতি, যা আমাদের ভেতরের সব এনার্জি যেন নিংড়ে নেয়। আর দিনের পর দিন এই চাপের বোঝা বইতে বইতে অনেকেই শরীর আর মন দুই দিক থেকেই ভেঙে পড়েন। তো এই অশ্বগন্ধা জিনিসটা আসলে কি? এটা হলো আয়ুর্বেদ আর হোমিওপ্যাথি চিকিৎসায় ব্যবহার হওয়া বহু পুরনো একটা হার্ব বা ভেষজ। মানসিক স্বাস্থ্যের ওপর এর যে পজিটিভ প্রভাব আছে, সেটার জন্য একে প্রায় একটা মেন্টাল টনিক বলা হয়। সোজা কথায় বলতে গেলে এটা মনকে চাঙ্গা করতে আর স্ট্রেস সামলাতে সাহায্য করে বলে মনে করা হয়। এই আলোচনায় আমরা ধাপে ধাপে দেখব অশ্বগন্ধা কিভাবে শুধু মনের ওপরই নয়, শরীরের জন্য কতটা উপকারী হতে পারে। তবে এর সাথে কি কি ঝুঁকি জড়িয়ে আছে সেটাও জানব। আর সবশেষে দেখব যে সবচেয়ে জরুরি টেকঅ্যাওয়ে কোনটা। চলুন তাহলে প্রথমেই দেখে নিই অশ্বগন্ধাকে কেন মনের জন্য টনিক বলা হচ্ছে, আর এর মানসিক ও জ্ঞানীয় উপকারিতাগুলো ঠিক কি কি। সোর্স অনুযায়ী অশ্বগন্ধার প্রধান মেন্টাল বেনিফিটগুলোর মধ্যে ১ নম্বরেই আছে স্ট্রেস আর অ্যাংজাইটি কমানো। মানে ভাবুন তো, একটা ভেষজ যা শরীরকে চাপের সাথে আরও ভালোভাবে মানিয়ে নিতে হেল্প করছে। এটা মেন্টাল এনার্জি বাড়াতে সাহায্য করে, যা আমাদের রোজকার কাজে ফোকাস করতে খুব দরকারি। শুধু তাই নয়, একটা গভীর আর শান্তির ঘুমের জন্য ঘুমের কোয়ালিটি ভালো করতেও এর একটা ভূমিকা আছে বলে দাবি করা হয়। এই স্লাইডটা কিন্তু একটা দারুণ ব্যাপার তুলে ধরেছে। সোর্স বলছে যে সব প্রফেশনে মেন্টাল প্রেশার খুব বেশি, যেমন ধরুন ডাক্তার বা আইনজীবী, তাদের ক্ষেত্রে অশ্বগন্ধা মেন্টাল এনার্জি বাড়াতে বিশেষভাবে হেল্প করতে পারে। তার মানে এটা শুধু সাধারণ স্ট্রেস কমায় না, বরং হাই প্রেশার সিচুয়েশনেও পারফরমেন্স ভালো করতে পারে। আচ্ছা, মনের কথা তো হলো, এবার একটু শরীরের দিকে নজর দেওয়া যাক। চলুন দেখি অশ্বগন্ধার সম্ভাব্য শারীরিক উপকারিতাগুলো কি কি হতে পারে। ফিজিক্যাল হেলথের ক্ষেত্রে সোর্স বলছে অশ্বগন্ধা নাকি ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এর মানে হলো শরীর যে কোনো রোগের বিরুদ্ধে লড়ার জন্য আরও ভালোভাবে তৈরি থাকে। এটা শরীরের ইনফ্লেমেশন বা প্রদাহ কমাতেও বেশ কাজের, যা জয়েন্টের ব্যথার মতো সমস্যা কমাতে পারে। এমনকি কোলেস্ট্রলের লেভেল কন্ট্রোলেও এর ভূমিকার কথা বলা হয়েছে। আরও কিছু সিরিয়াস হেলথ কন্ডিশনের ক্ষেত্রেও এর সম্ভাব্য সুবিধার কথা বলা হয়েছে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে ব্লাড সুগার লেভেল কন্ট্রোল করা বা হাইপারটেনশন অর্থাৎ হাই ব্লাড প্রেশার ম্যানেজ করতে এটা সাহায্য করতে পারে। তবে একটা কথা মাথায় রাখা খুব জরুরি, এটা কিন্তু চিকিৎসার অল্টারনেটিভ নয়, বরং একটা সাপোর্টিং সিস্টেম হতে পারে। যে ফুসফুস, কোলন বা স্তন ক্যান্সারের মতো কিছু নির্দিষ্ট ক্যান্সার সেলের বৃদ্ধি আটকাতেও এটা কার্যকরী হতে পারে, যদিও এই নিয়ে আরও রিসার্চের প্রয়োজন আছে। মন আর শরীরের জন্য এতগুলো সম্ভাব্য সুবিধার কথা শোনার পর এটাকে তো নিঃসন্দেহে একটা দারুণ শক্তিশালী ভেষজ বলেই মনে হতে পারে, তাই না? আর এখানে আসে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা। এত উপকার থাকা সত্ত্বেও অশ্বগন্ধা কি সত্যি সবার জন্য ১০০% নিরাপদ? উত্তরটা হলো না। চলুন এবার পরের ধাপে যাই আর এর ঝুঁকি ও সতর্কতাগুলো সম্পর্কে একটু জেনে নিই। কারণ যে কোনো পাওয়ারফুল জিনিসের মতোই উপকারের পাশাপাশি তার সম্ভাব্য রিস্ক ফ্যাক্টরগুলো সম্পর্কেও সচেতন থাকাটা কিন্তু খুব জরুরি। কয়েকটা গ্রুপের মানুষের কিন্তু বিশেষভাবে সতর্ক থাকা উচিত, যেমন গর্ভবতী মহিলাদের এটা একদমই অ্যাভয়েড করতে বলা হয়, কারণ এটা প্রেগন্যান্সিতে কমপ্লিকেশন তৈরি করতে পারে। এছাড়াও যারা ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশারের ওষুধ খান, তাদের ক্ষেত্রে অশ্বগন্ধা ওষুধের সাথে রিয়্যাক্ট করতে পারে, তাই খুব সাবধান থাকতে হবে। সুতরাং এটা ব্যবহার করার আগে এই ৩টা জরুরি স্টেপ মনে রাখা উচিত। প্রথমত, প্রেগন্যান্সির কোনো সম্ভাবনা আছে কিনা সেটা নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, অন্য কোনো শারীরিক সমস্যা বা অন্য কোনো ওষুধ চলছে কিনা সেটা মাথায় রাখতে হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ ৩ নম্বর স্টেপটা হলো, এই সব কিছু নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একজন ডাক্তারের সাথে কথা বলে নিতে হবে। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। যদি পুরো আলোচনা থেকে একটাই জিনিস মনে রাখতে হয়, তাহলে সেটা হলো একদম এই স্লাইডটাই হলো আসল কথা। যে কোনো ভেষজ জিনিস খাওয়ার আগে, বিশেষ করে যদি আগে থেকেই কোনো স্বাস্থ্য সমস্যা থাকে, তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়াটা মাস্ট। এটাই সবথেকে সেফ আর রেসপন্সিবল স্টেপ।
সবশেষে আসুন একটা ব্যালেন্সড ভিউ নেওয়া যাক। একদিকে যেমন স্ট্রেস কমানো, ইমিউনিটি বাড়ানো আর ব্লাড সুগার কন্ট্রোলের মতো দারুণ সব সম্ভাব্য উপকারিতা আছে, তেমনই অন্যদিকে মনে রাখতে হবে যে এটা সবার জন্য নয়, আর এর কিছু সাইড এফেক্টসও থাকতে পারে। মোদ্দা কথা হলো, নিজে সচেতন থাকুন আর অবশ্যই একজন এক্সপার্টের পরামর্শ নিন। তাহলে প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, অশ্বগন্ধা কি আজকের দিনের নানা সমস্যার জন্য একটা প্রাচীন সমাধান হতে পারে? এর উত্তর হয়তো এক একজনের জন্য এক এক রকম হবে, কিন্তু আসল কথা হলো সেই উত্তরটা খোঁজার পথে প্রথম এবং সবচেয়ে জরুরি পদক্ষেপ হলো একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া।